আশা করি সবাই ভালো আছেন। মাঝে মাঝেই আমাকে বিভিন্ন জন জিজ্ঞাসা করে, ভাই কি বুঝতেছেন? এটা নিয়ে মাঝে মাঝে বিভিন্ন ভিডিও বানাই, আলোচনা করি। তো আজকের যে আমার বোঝাশোনা, সেটা নিয়ে আমি আজকের মানে দুটো তিনটে কথা বলবো। এটা হচ্ছে যে কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম, যে প্র্যাঙ্ক নিউজও হইতে পারে, সত্যি ঘটনা হইতে পারে, অনলাইনে কত কিছু দেখায়। সেটা হচ্ছে যে একজন মানুষ মল ত্যাগ করতে যায়, সে এত জোরে প্রেশার দিছে, তার নাকি 10 বছরের মেমোরি নাই হয়ে গেছে। এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আপনি কত জোরে মল ত্যাগ করবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। এটা একটু মজার বা ফানি বিষয় হয়ে গেল, কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আর একটা বিষয় এর সাথে যুক্ত, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় দেখবেন যে যেসব সাংবাদিক অনলাইনে বিভিন্ন টকশোতে আসে, তার ভিতর একজন আছেন সাংবাদিক আনিস আলমগীর। উনি কিন্তু কিছুদিন মাঝে জেলে ছিলেন। তো উনি মাঝে মাঝে আফসোস করে বলেন যে সাম্প্রতিক সময়ে ইন্টারিমের যে সরকার ছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এসেই কিন্তু বলছিলেন যে আপনারা সবাই মন খুলে আমার সমালোচনা করবেন, প্রশংসা না সমালোচনা করবেন। তো আনিস আলমগীর মাঝে মাঝে সাহেব মাঝে মাঝে বলেন যে উনিও এটা সত্যি মনে করে উনি মন খুলে সমালোচনা করছেন, এবং কিছুদিনের ভিতরে ওনাকে ধরে জেলে দিয়ে দিচ্ছে। এটা মোটেও হাস্যকর বিষয় না। যাই হোক, তার মানে সমালোচনা করার আগে কেউ যদি আপনাকে ইভেন সমালোচনা করতেও বলে, তাও আপনাকে সাবধানে থাকতে হবে। এখনও কিন্তু শেষ হয় নাই, আরও এক কিস্তি বাকি আছে আলোচনার। তার প্রথমে শিখলাম আপনি মল ত্যাগ করার সময় কত জোরে প্রেশার দিবেন, সেটাও আপনাকে মনে রাখতে হবে। কারোর সমালোচনা করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে করবেন কি না। আর লাস্ট আর একটা পার্ট হচ্ছে, এটা হচ্ছে রিল দেখে দেখে আমি তো সব কিছু থেকে শেখার চেষ্টা করি। প্রচুর শিক্ষণীয় রিল আছে যেগুলো আমি দেখি, এর ওরে শেয়ার দিই, যদিও কমাই দিয়েছি শেয়ার দিই। এখন কিছু রিল আছে, দেখা যায় না যে একটা বাঘ হয়তো একটা হরিণ বা বা একটা মহিষ এর গার পরে চড়ে বসছে, তাকে কামড়াবে, মেরে ফেলবে। তখন দেখা যায় যে ওই হরিণটা বা মহিষটা ওকে শুদ্ধ নিয়ে ঘাড়ের পরে নিয়েই ও নদীতে নেমে যায় বা পাশে জলাশয়ে নেমে যায়। জলাশয়ের ভিতর দেখা যায় যে কুমির থাকে, তখন ও কুমিরের মুখে দিয়ে বাঘটাকে দিয়ে চলে আসে। শেষ পর্যন্ত দেখা গেল কি হরিণটা বা মহিষটা বেঁচে গেল আর বাঘটা চলে গেল কুমিরের পেটে। এজন্য চাইলেই আপনি কাউকে মেরে ফেলতে পারবেন, পিটাইতে পারবেন, ধমকাইতে পারবেন। এটা কিন্তু সবসময় করা উচিত না। কখনো কখনো এমনও হয়ে যাইতে পারে যে আপনি কাউকে হাও করে খেতে গেছেন, অথচ আপনাকে টপ করে মাঝপথে কেউ খেয়ে ফেলছে। তাহলে আমরা কি শিখলাম? 3টা জিনিস। এই যে অনেকে জিজ্ঞাসা করে, ভাই কি বুঝতেছেন? আপাতত এই যে মে মাস শুরু হয়েছে, মহান মে মাস মে মাসে এই যে লেবার ডে থাকে হচ্ছে 1 তারিখে, এই জন্য বলছি। তো মে মাস পর্যন্ত আমার এই 3টা আন্ডারস্ট্যান্ডিং। একটা হচ্ছে যে মলত্যাগ করার সময় খুব জোরে প্রেশার দিবেন না। 2, সমালোচনা কেউ যদি করতেও বলে তাও কিন্তু চেপে যাবেন। আসলেই কি আপনারা বলছে নাকি এটা প্রাঙ্ক ছিল, সেটাও আপনাকে ভাবতে হবে। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি ক্ষমতাও থাকে কারোর হাত পা ভেঙে দেওয়ার, কাউকে মেরে ফেলার, কাউকে হুমকি দামকি দেওয়ার, আপনি আসলেই দিবেন কি না। সবসময় কিন্তু ক্ষমতার চর্চা করতে হয় না, মাঝে মাঝে একটু রয়ে সয়ে থাকতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।